শুভ সন্ধ্যা। বিডি মিডিয়ার কর্ণধার মোহাম্মদ দিদারুল আলমকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অনুপ্রেরণায়, যার প্রচারে আমরা আজকে একটা অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। ক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি প্রবাসী এবং এলাকাবাসী যত আজকের এই আয়োজন আমার সামনে উপস্থিত, আমি সর্বপ্রথমে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে দীর্ঘদিন পর আমাদের প্রাণের দাবি দক্ষিণ নিস্তাপুর একটা হাই স্কুল নাই বলতে খুবই কষ্ট হয় আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে। অনেকে বলে গেছে রাঙ্গুনিয়ার মধ্যে আমাদের ইউনিয়ন খুবই অবহেলিত এই দিক দিয়ে, যেহেতু আমাদের আমরা সবাই মিলে একটা হাই স্কুল এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারি নাই। সেইটাই আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি মামুন বা আমার বড় ভাইরা যারা আছে তারাই সবাই অবগত। এখান থেকে কিলমহল স্কুলে যেতে হলে মানে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে বাড়ি থেকে বের হতে হয়। আর পশ্চিম কুলের অবস্থা নাই বললাম, এটা আপনারা অবগত আছেন। আমরা যখন পড়াশোনা করছি হাঁটু পর্যন্ত পানি এবং কাদামাটি নিয়ে আমাদের স্কুলে যেতে হতো। আবার এই কাদামাটিগুলো পরিষ্কার করতে আমাদের অনেক সময় আধা ঘন্টা লেট হয়ে যেত। এটা একেবারে প্র্যাকটিক্যাল, সবাই জানেন আপনারা। আজকে আমরা যেহেতু যখন দিদার ভাই বিভিন্নভাবে প্রচারণা করতেছে, আমাদের মনে খুব কষ্ট লাগতেছে। দিদারকে একদিন ফোন করলাম, ভাই আমরা আসলে, আপনি হয়তো বা জানেন না, আমরা 7 জন মিলে ইমিডিয়েট মানে আরও 6 মাস আগে আমরা আরবি কনভেনশনে বসছিলাম। ইঞ্জিনিয়ার নুল আলম ভাই, ইঞ্জিনিয়ার সেলিমুল্লাহ, মৌলানা নাসিরুদ্দিন, আমি সহ আমরা কয়েকজন মিলে বসছিলাম। আমাদের নাসির ভাই ইনফর্ম করছিল আমাদের জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় ব্যাঘাত ঘটতেছে, বাল্যবিবাহ হচ্ছে। শিক্ষার দিক দিয়ে আমরা দক্ষিণ ইসলামপুর গ্রামবাসী খুব কষ্টের মধ্যে আছি, পড়াশোনায় ব্যাঘাত ঘটতেছে ব্যাপক। আমরা কিছু একটা করতে হবে আমাদের। এই পরিপ্রেক্ষিতে আমরা বসছিলাম। আসলে বসে অনেক দূর এগিয়ে গেছি। আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি আমরা প্রাইভেটলি হলেও স্টার্ট করে দিব। আমাদের যৌথ উদ্যোগে এলাকাবাসীকে সম্পৃক্ত করে আমরা একটা উদ্যোগ গ্রহণ করব। দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টাল একটা ইস্যু আমি বলতে চাচ্ছি। আসলে আমার উপর এই পবিত্র ঈদের দিনে ঈদুল ভিতরে না, ওই উরুসকে কেন্দ্র করে আমার উপর একটা অতর্কিতভাবে হামলা হয়ে যায়। অপ্রত্যাশিত, এলাকাবাসীরও অপ্রত্যাশিত ছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা ঈদের সময়, ঈদের পূর্বে ঈদুল ফিতরের যখন আমরা সবাই আসব, তখন এইটা নিয়ে আলোচনা করার একটা পূর্ব পরিকল্পিত আমাদের প্ল্যান ছিল, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা এটা করতে পারি নাই। এর পরপরই ধরেন ঈদুল আজহা চলে আসছে। আমরা সবার সাথে মত বিনিময় করছি। আমরা এসএনপি স্টুডেন্ট ফোরামের যারা উপদেষ্টা, আমাদের বন্ধুবর বা সিনিয়র যারা আছে, সবাইকে নিয়ে আমরা কিভাবে আমাদের গ্রামটাকে এগিয়ে নিতে পারি এই বিষয় নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করছি। আমরা নিজেরা বসছি এবং স্বপ্রণোদিত হয়ে, আমরা এখানে রাজনৈতিক ব্যানার না, বিএনপি আওয়ামী লীগ কাউকে আমরা করি না। আমরা নিরপেক্ষভাবে নিউট্রালি আমাদের গ্রামের প্রাণের দাবি, এই দাবিটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে আসছি। আমি সবাই এখানে, আমার মুরব্বিবৃন্দ আছে, সময় সংক্ষিপ্ত, আমার 2-1টা বিষয় আছে এখানে। আমাদের যদি স্কুল করতে হয়, আমাদের প্রাথমিকভাবে জায়গা নির্ধারণ করতে হবে, আর একটা ফান্ড কালেকশন করতে হবে। তাহলে আমাদের জায়গা নির্ধারণ ক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে কিছু বিষয়।
আমাদের গ্রামটা হিসাব করতে হবে। এইদিকে পশ্চিম দিকে হচ্ছে পশ্চিম কুল পর্যন্ত, আর পূর্ব দিকে হচ্ছে সেগুন বাগিচা, আর দক্ষিণ দিকে হচ্ছে রুসাইপাড়ার শেষ প্রান্ত, আর উত্তর দিকে হচ্ছে পুট্টেগুদা নতুন পাড়া। এইগুলো সব কিছু মাথায় রেখে আমাদের স্কুলটা জায়গা নির্ধারণ করতে হবে। আমাদের এমনভাবে আমাদের একটা কমিটির বিষয় আছে, একটা আহ্বায়ক কমিটি আমাদের আজকের বৈঠকের মাধ্যমে আমাদের একটা আহ্বায়ক কমিটি নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত মতামত বা প্রস্তাব বলতে পারেন। আর একটা কার্যকরী কমিটি বা স্কুল বাস্তবায়ন কমিটি, যেটা আহ্বায়ক কমিটি হবে, এটা আমার মতামত দিচ্ছি। আপনারা এটার সাথে ডিমান্ড করতে পারেন, দ্বিমত করতে পারেন, সমস্যা নাই। আহ্বায়ক কমিটিটা 21 জন বা 31 জন বিশিষ্ট হইতে পারে। প্রত্যেক সমাজের কয়েকজন সদস্য নিয়ে 31 জন বা 21 জন বিশিষ্ট হইতে পারে। আর একটা কার্যকরী কমিটি স্কুল বাস্তবায়ন কমিটি, যেটা স্কুল প্রশাসনিক কাজগুলা কমপ্লিট করবে। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে 5 জন বা 7 জন এক্সিকিউটিভ কমিটিতে থাকবে। এদের যৌথ 3 জনের যৌথ অ্যাকাউন্টের কথা যেটা বলছিল, এক্ষেত্রে যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকবে স্কুল বাস্তবায়ন কমিটিতে 7 জন বা 5 জনের, ওই 3 জন সদস্য ওখান থেকে সিলেক্ট করে যৌথ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের স্কুল ইনশাআল্লাহ এবারে আমরা কমপ্লিট করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।